ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথটিক্স চ্যানেলে তোমার সবাইকে স্বাগতম। আমরা আজকে স্ট্রং রুটস থেকে আমরা দ্বিতীয় পার্ট আলোচনা করব। প্রথম পার্টটা তোমরা কেউ দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না হলে তোমাদের কিন্তু সমস্যা হবে। শুধুমাত্র এমসিকিউ আছে বলে পরীক্ষা দিতে হবে বলে আমাদের ব্যাপারটাকে সহজ মনে করার কোনো দরকার নেই, কোনো জরুরি নয়। কারণ তোমাদের অনেকগুলো কোশ্চেন, অনেক ধরনের আইটেমের কোশ্চেন থাকবে। শুধুমাত্র পার্টি কিছু এমসিকিউ থাকবে না, সঙ্গে অ্যাসারশন রিজন বলো, রিঅ্যারেঞ্জ বলো, তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে দিয়েছিলে। তোমাদের একটা আইডিয়া আছে যে শুধুমাত্র পার্টি কোশ্চেন দিলে চলবে না, আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তার জন্য আজকে যে পার্টটা আলোচনা করব সেই পার্টটার এই যে দুটো প্যারা আছে, এরপরে ফার্স্ট পার্ট আমরা দিয়ে রেখেছি, কিন্তু এখানে দেখে না অবশ্যই দেখে নিও। এরপরে আমরা যে পার্টটা আলোচনা করব সেই দুটো পার্ট কিন্তু মিনিংটা একটু ডিফিকাল্ট, অনেকে ধরতে পারে না। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের মিনিংটা আমি পুরো ক্লিয়ার করে দেবো, তোমাদেরকে প্রথম থেকে শুনতে হবে। ওকে, তো দেখো কি বলছে। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা could convey মানে কি প্রকাশ করতে পারা বা বোঝাতে পারে। আমার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে খুব সহজ সরল সাধারণ তামিল ভাষায় বোঝাতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদিন আমাকে একবার বললেন, ইন হিজ ওন টাইম, তার নিজস্ব সময়ে, ইন হিজ ওন প্লেস, তার নিজস্ব জায়গায়, ইন হোয়াট হি রিয়াল ইজ, সে আসলে যা, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং সে বর্তমানে যে অবস্থায় পৌঁছেছে, গুড অর ব্যাড, ভালো হোক অথবা খারাপ, every human being is a specific element within the whole of the manifest divine being. ভালো করে বোঝাই জায়গাটা। প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা মানব সত্তা একটা বিশেষ উপাদান। কার মধ্যে বলছে? উইথিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। ম্যানিফেস্ট মানে প্রশমিত ঐশ্বরিক সত্তার একটা বিশেষ উপাদান। আমাদেরকে নিশ্চয়ই কোনো কারণে সৃষ্টি করা হয়েছে। আমরা জানি আমরা যখন সৃষ্টি হয়েছি, নিশ্চয়ই ঈশ্বরের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য পালন আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এমনি এমনি আমরা আসেনি, আমাদেরকে খেলতে পাঠানো হয়েছে, আমরা খেলছি পৃথিবীতে। সেটা কেউ কেউ ভালো খেলছি, কেউ খারাপ খেলছি, আমাদেরকে ভালো দিকটা সবসময় বেছে নিতে হবে। তাহলে প্রত্যেকটা মানুষ সত্তাই একটা প্রশমিত ঐশ্বরিক সত্তার একটা বিশেষ অংশ বিশেষ। সো হোয়াই উই আর অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাই আমাদেরকে এই যে দুঃখগুলো আছে, সমস্যাগুলো আছে, ডিফিকাল্টিস, সাফারিংস এন্ড প্রবলেমস, তো এই দুর্দশা, যন্ত্রণা বা সমস্যা দেখে ভয় কিসের? এগুলো দেখে তো আমাদের ভয় পাওয়া উচিত নয়, তাই না? when troubles come, যখন বিপদ আসে, try to understand, বোঝার চেষ্টা করো, the relevance of your sufferings, আমরা যা যন্ত্রণা ভোগ করছি, তোমরা যা যন্ত্রণা ভোগ করছো, তার প্রাসঙ্গিকতা কোথায়? আমরা কোন একটা কারণে যন্ত্রণা পেয়েছি, ব্যথা পেয়েছি, বেদনা পেয়েছি, হার্ট হয়েছি, তার জন্য চুপ করে বসে থাকবো? আমাদের জানতে হবে আমাদের আজ শরীরটা খারাপ হয়েছে, রোগে ভুগছে, তার কারণটা কি? আমাদের বর্তমান অবস্থা যেরকম পর্যায়ে আমরা আছি সেটা হচ্ছে অতীতের ফল। অতীতে কিছু করেছে এমন যা আমাদের বর্তমানে ভোগ করতে হচ্ছে। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা যদি ঐশ্বরিক সত্তার একটা অংশ বিশেষ, তাহলে আমাদের সামনে যে সমস্যাগুলো আসে, ডিফিকাল্টিস গুলো আসে, দুঃখ দুর্দশা গুলো আসে, সেগুলোকে বোঝার, যন্ত্রণাগুলোকে বোঝার তাৎপর্য কি, প্রাসঙ্গিকতা কোথায়, সেটা আমাদের কিন্তু বুঝতে হবে। তাহলে বলছে যখন বিপদ আসে তখন বোঝার চেষ্টা করো তোমার যন্ত্রণার তাৎপর্যটা কোথায়, প্রাসঙ্গিকতা কোথায়। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। দুর্বিষহ অবস্থা সবসময় একটা মানুষকে আত্ম অন্বেষণের, আত্মবিশ্লেষণের সুযোগ করে দেয়। যখনই আমাদের সামনে কোনো বিপদ আসে, তখন আমরা হাতে পায়ে ধরে সাহায্যের হাত বাড়িয়ে নিতে চলে যাই। তা করলে হবে? আগে দেখতে হবে না যে আমার বিপদ আজ কেন এসছে, আমি কি এমন করেছি? আমার তো বর্তমান অবস্থা অতীতের একটা ফল, তো অতীতে এমন কিছু খারাপ করেছি যাতে বর্তমানে ফল ভোগ করতে হচ্ছে। সেটা বুঝতে হবে, সেটাকে সমস্যার সমাধান করতে হবে, তবেই আমরা আমাদের বর্তমানটাকে আরো ভালো করতে পারবো। শুধু আমরা সাহায্যের হাত চাইতেই যাব না। সাহায্যের হাত চাইতে একটা ভিক্ষের কাজ। যতক্ষণ না আমি নিজের চেষ্টাতে দাঁড়াতে না পারছি, অন্য কাছে যাব কেন? সেটাই তো এখানে কালাম বলছেন। ওয়াই ডোন্ট ইউ সে, যখন এই কথাগুলো কালামের বাবা কালামকে বলছেন, তখন কালাম প্রশ্ন করছে তার বাবাকে, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, তুমি এই কথাগুলো লোকেদেরকে বলছো না কেন? হু কাম টু ইউ, যারা তোমার কাছে আসে, ফর হেল্প এন্ড অ্যাডভাইস, সাহায্যের জন্য, উপদেশের জন্য। আই আস্কড মাই ফাদার, আমি বাবাকে জিজ্ঞেস করলাম, বাবাকে জিজ্ঞেস করছে, বাবা
তুমি লোকেদেরকে কেন এই কথাগুলো বলছো না? যখন লোকেরা তোমার কাছে সাহায্যের জন্য আসে, উপদেশের জন্য আসে, তুমি তাদেরকে বলতে পারো, বলতে তো পারো তো তোমাদের যে রোগগুলো তুমি ভুগছো বা তোমরা বিপদে আছো, কেন বিপদে আছো, কেন যন্ত্রণা পাচ্ছ, তার কারণ অনুসন্ধান করা, সেগুলোকে সমস্যার সমাধান করা। এই কথাগুলো লোকেদেরকে কেন বলছো না? হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স। তিনি তখন তার হাতটা, কালামের বাবা তার হাতটা কালামের ঘাড়ের উপর রাখলেন। and looked straight into my eyes, এবং সোজা আমার চোখের দিকে তাকালেন। for quite some time he said nothing, কিছুক্ষণের জন্য তিনি কিছুই বললেন না। as if, যেন মনে হচ্ছিল, he was judging my capacity to comprehend his words, যেন মনে হচ্ছিল he was judging, তিনি যাচাই করছেন, বিচার করছেন, my capacity, আমার ধারণ ক্ষমতা, to comprehend, বোঝার, his words, তার শব্দগুলো বোঝার ক্ষমতা আমার আছে কিনা সেটা যাচাই করছিলেন, এমন ভাবে তাকাচ্ছিলেন। Then he answered in a low voice, তারপর তিনি উত্তর দিলেন, নিচু গম্ভীর স্বরে উত্তর দিলেন। কি উত্তর দিলেন? His answer, তারপরে তিনি যে উত্তরটা দিয়েছিলেন, his answer filled me with strange energy and enthusiasm, যে উত্তরটার জন্য কালামের অন্তরটা, ভেতরটা একটা অদ্ভুত শক্তিতে আর উদ্দীপনায় ভরপুর হয়ে গেল। স্ট্রেঞ্জ এনার্জি, অদ্ভুত একটা শক্তি, এনথুজিয়াজম, উৎসাহ, উদ্দীপনায় ভরপুর হয়ে গেল। কি উত্তর দিলেন? দেখো তারপরে বলছে, কোটেশনে লেখা আছে, whenever human beings find themselves alone, যখন কোনো মানুষ নিজেকে একা মনে করে, themselves, তারা নিজেরা, alone, একা মনে করে, as a natural reaction, প্রাকৃতিক স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, they start looking for company, তারা একজন সঙ্গীকে খোঁজার চেষ্টা করেন, সঙ্গীকে খোঁজেন। আমরা যখন বিপদে পড়ি, আমাদের যখন নিজেকে একা মনে হয়, আমরা তখন কোন একজনকে বন্ধু হিসেবে পেতে চাই, আমাদের দুঃখগুলো শেয়ার করার জন্য, কষ্টগুলো শেয়ার করার জন্য। whenever they are in trouble, আর যখনই তারা বিপদে পড়ে, they look for someone to help them, তারা এমন কাউকে খোঁজে যারা তাকে উদ্ধার করবে, যারা তাকে সাহায্য করবে। whenever they reach an impasse, আর যখন তারা চরম সংকটে পৌঁছে যায়, ইম্পাস, কানাগলি বা চরম সংকট। এই চরম সংকটটা কেমন সংকট? ধরো তোমরা এখন পড়াশোনা করছো, তোমাদের হাতে পরীক্ষার আর 3টে মাস সময় আছে, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে সেপ্টেম্বরের 8 তারিখ, তোমাদের হাতে মাত্র 3টে মাস সময়, তোমরা এখনো ভাবছো 3টে মাস মানে অনেক, 90টা দিন, এখনো অনেক বিশাল সময় বাকি আছে, আমরা ঠিক পড়া করে নিব। এই করতে করতে তোমাদের গায়ে হাওয়া দিতে দিতে তোমাদের 1টা মাস চলে যায়, আর মাত্র আছে 2টো মাস বাকি, 2টো মাসে কি করে পড়াশোনা করব সে কথা চিন্তা ভাবনা করতে হবে। তুমি ভাবলা আরো তো 2টো মাস আছে, ঠিক পড়া করে নিব, এই তো 2টো মাস মানে 60টা দিন, 12টা দিন করে পড়লে তোমার পড়া যাবে, ও চিন্তা নেই। এই করতে করতে আরো 1টা মাস চলে গেল, হাতে আর মাত্র আছে 1টা মাস সময়। এই করতে করতে তুমি যখন আরো গড়িমসে করে করে কাটিয়ে দিলে, তখন দেখছো তোমার হাতে মাত্র 7টা দিন সময় আছে। তখন তুমি ভাবছো 7 দিন, 7টা রাত, 24 ঘন্টায় একদিন হয়, ঘন্টার পর ঘন্টা আমার কাছে সময় আছে। এই করতে 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 দেখা গেল পরীক্ষা আগামীকালকে, অর্থাৎ আজকে এমন একটা রাত যে কালকে আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। এই মুহূর্তে তুমি কি করবা? তুমি তো গড়িমসিতে কাটিয়ে দিলা, এটা হচ্ছে তুমি সংকটে পৌঁছে গেছো, এখন তুমি কি করবা? এখন কোনো উপায় নেই, পড়াশোনা তোমার হয়নি, পরীক্ষা তোমার খারাপ হবে। অনেকে কি করে, সেই অসৎ কাজে চলে যায়, টুকলি করে, তোমরা কিন্তু করো না। তো এইরকম যখন কোন একটা মানুষ চরম সংকটে পৌঁছে যায়, এই চরম সংকটে পৌঁছে যাওয়াকে হচ্ছে ইম্পাস, কানাগলি। যখন কোন একজন চরম সংকটে পৌঁছে যায়, দে লুক টু সামওয়ান টু শো দেম ওয়ে আউট, তারা তখন এমন কাউকে খোঁজে যারা তাদেরকে পরিত্রাণের পথ দেখাবে, মুক্তির পথ দেখাবে, সেই বিপদ থেকে বেরিয়ে যাওয়ার পথ দেখাবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইজ, প্রত্যেকবার ফিরে ফিরে আসা যন্ত্রণা, হতে পারে মানসিক, হতে পারে শারীরিক, প্রত্যেকবার ফিরে ফিরে আসা যন্ত্রণাগুলো, লঙ্গিং, চাওয়া পাওয়া গুলো, and desire, ইচ্ছেগুলো, finds its own special helper, তখন এরা একটা বিশেষ সাহায্যকারীকে খুঁজে নেয়। for the people, আর এইসব লোকেদের জন্য, who come to me in distress, যখন বিপদে পড়ে, চরম সংকটে পড়ে আমার কাছে আসে, আমি আর কিছুই করি না, I am but, আমি কিছুই না, কি ছাড়া? আজ্ঞাবহীন, আমি মাধ্যম ছাড়া কিছুই না। তার মানে তাদের হয়ে আমি শুধু একটু মাধ্যম হিসেবে কাজটা করি। কি মাধ্যম? বলছে ইন দেয়ার এফোর্ট, তাদেরই প্রচেষ্টা, টু প্রপিশিয়েট, শান্ত করার, প্রশমিত করার, ডেমনিক ফোর্সেস,
দৈবিক শক্তিগুলোকে উইথ প্রেয়ার্স এন্ড অফারিংস, প্রার্থনা করার মধ্য দিয়ে, অঞ্জলি করার মধ্য দিয়ে তারা যে প্রচেষ্টাটা করে, দৈবিক শক্তিকে শান্ত করার চেষ্টাটা করে, আমি শুধু তার মাধ্যম হিসেবে কাজটা করি। মানে ধরো কেউ একজন এরও বিপদে পড়ে যে তার কোন একজনের ছেলে, কোন একজনের ভাই, কোন একজনের কাকু হয়তো অসুস্থ, তাকে দেখা যাচ্ছে ওষুধে কোনো কাজ করছে না, তখন হয়তো তাকে পুজো দিতে যেতে হচ্ছে, অঞ্জলি দিতে যেতে হচ্ছে, তারা দুধ নিয়ে যাচ্ছে। তখন কি করছে, যারা পুরোহিত থাকে বা মসজিদের মৌলবি থাকে, তারা কি করে জল পড়া দেয়, পানি পড়া দেয়, কিছু একটা দোয়া করে দেয়, প্রার্থনা করে দেয়। তো এইরকম শুধুমাত্র মাধ্যম হিসেবে কাজ করে। কালামের বাবা বলছেন তাদেরই এটা প্রচেষ্টা, তাদেরই একটা দৈবিক শক্তিকে শান্ত করার প্রচেষ্টা, আমি শুধু এটা মাধ্যম হিসেবে কাজ করি। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, এটা কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কখনো কখনো এটাকে অনুসরণ করা উচিত নয়। কালাম বলছেন ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে বুঝতে হবে, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, এই পার্থক্যটা কার মধ্যে, বিটুইন আ ফিয়ার এন্ড ভিশন অফ ডেস্টিনি, অদৃষ্টের ভয়ে জর্জরিত অবস্থা। আমরা যে জায়গাটাকে দেখিনি, আমরা তো ভাগ্য কাউকে দেখিনি না, কোনো আমাদের নিজেদের ভাগ্য আমরা তো কেউ দেখিনি, ডেস্টিনি ভাগ্য অদৃষ্ট, যেটাকে আমরা কখন দেখিনি, তার প্রতি ভয়, যে আমার যা জ্বর হয়েছে, আমার যে আমি যে রোগে একটা ভুগছি, আগামীকালকে বেঁচে থাকতে পারবো কি পারবো না, যদি না থাকি আমাদের ছেলেপেলের অবস্থা কি হবে, আমার ভাইয়ের অবস্থা কি হবে, বোনের অবস্থা কি হবে, মায়ের অবস্থা কি হবে, বাবার অবস্থা কি হবে। আমরা একটা ভয় পড়ে থাকি, কোনো চেষ্টা না করে হাত পা গুটিয়ে ভয় হয়ে থাকি। এই যে অদৃষ্টের প্রতি ভয়, এটা যেমন একটা, আরেকটা বিষয় কার মধ্যে, the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves, আমাদের মধ্যে যে একটা শক্তি আছে, শত্রু আছে, সেটাকে খুঁজে বার করার, কোন এমন শক্তি আমাদেরকে কাজ করতে বাধা দিচ্ছে, সেই শক্তিটাকে খুঁজে বার করার, সেই শত্রুটাকে খুঁজে বার করার যে ক্ষমতা আছে, সেটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। কিসের কিসের মধ্যে পার্থক্য, দুটোর মধ্যে, অদৃষ্টের প্রতি ভয়, আর এই ভয়কে কাটানোর জন্য আমাদের মধ্যে যে শত্রু ঢুকে আছে, এই শত্রুকে বার করা, এই দুয়ের মধ্যে পার্থক্যটা একজনকে অবশ্যই বুঝতে হবে। আই রিমেম্বার, আমার মনে পড়ে, মাই ফাদার স্টার্টিং হিজ ডে, তার দিন শুরু করতেন, আমার বাবা তার দিন শুরু করতেন at 4 AM, ভোর 4টের সময়, বাই রিডিং দ্য নামাজ, নামাজ পড়ে, বিফোর ডন, ভোর হওয়ার আগে, অর্থাৎ সূর্যটা ওঠার আগে, আকাশ যখন একটু হালকা হলুদাভ হবে, সেই হলুদ হওয়ার আগে মুহূর্তে, ভোর 4টার সময় আমার বাবা দিন শুরু করতেন, ঘুম থেকে উঠে যেতেন। আফটার দ্য নামাজ, নামাজ পড়ার পরে, হি ইউজড টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ, তিনি চলে যেতেন নারকেলের বাগানে হাঁটা দিতেন। উই ওন, যে বাগানটা ছিল আমাদের নিজস্ব বাগান, আফটার অ্যাবাউট 4 মাইলস, যেটা 4 মাইল দূরে ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে। এখনকার ছেলেপেলেরা তো সেই হাইড্রোলিক সাইকেল, স্কুটার, বাইক ছাড়া পড়তেই আসে না। এখনকার বর্তমান অবস্থা বিলাসিতা, লাক্সারি দেখাচ্ছে, ফুটানি। তখন ওই মুহূর্তে ওই পর্যায়ে ভোর 4টার সময় নামাজ পড়ে তাদের বাগানের 4 মাইল দূরে হাঁটতে গিয়ে, এবং তিনি হাঁটতেন না, হি উড রিটার্ন, তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, 1 ডজন নারকেল নিয়ে, টাইড টুগেদার, একসঙ্গে বেঁধে, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপর ফেলে, 1 ডজন নারকেল, সেটা কিন্তু নিয়ে ফিরে আসতেন, শুধু হেঁটে যেতেনই না, তিনি নারকেল নিয়েও ফিরে আসতেন, বোঝা নিয়ে ফিরে আসতেন 4 মাইল। এন্ড ওয়ান ডে দেন, এবং তারপরেই উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তিনি তার জলখাবারটা খেতেন। এখন কি আমরা পড়বো? দিস রিমেইন্ড হিজ রুটিন, তার রুটিনটা তখনও বরকরার ছিল, তখন এই রুটিনটা অব্যাহত ছিল। ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তার বয়স 60 বছর পেরিয়ে গেছে, আফটার 60 ইয়ার্স, তারপরেও তার রুটিনটা বজায় ছিল। আমরা আজকে একটা রুটিন তৈরি করলে ঠিক মতো পালন করতে পারি না, ভাবি 2 ঘন্টা সকালে পড়বো, 2 ঘন্টা দুপুরে পড়বো, 2 ঘন্টা রাত্রে পড়বো, এইভাবে উত্তপ্ত রুটিন বানাই। কিন্তু যেই মুহূর্তে একটা ওয়ার্ড মিনিং দেখার জন্য আমি একটা মোবাইল হাতে নিয়ে বসলাম, সে একটা ওয়ার্ডের মানে দেখার জন্য আমি পুরো সময় নষ্ট, পুরো রাতটা কাটিয়ে দিলাম ফোন দেখে। ইয়া করলে হবে? তখনও তার বাবা, কালামের বাবা, এই রুটিনটা পালন করতেন। আই হ্যাভ থ্রুআউট মাই লাইফ, আমি আমার সারাটা জীবন ধরে ট্রাই টু ইমুলেট মাই ফাদার, আমি বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স এন্ড টেকনোলজি, আমার নিজস্ব যে বিজ্ঞানের জগৎ ছিল, আমার তথ্য প্রযুক্তির জগৎ ছিল, সেই জগতে থেকেও আমি আমার বাবাকে অনুকরণ করেছি। চিন্তা করো যে বাবার
প্রথাগত কোনো শিক্ষা ছিল না, স্কুলে শিক্ষা অর্জন করেননি, কোনো ধন সম্পত্তি ছিল না, সেই বাবাকে তিনি অনুকরণ করেছেন, যিনি কিনা একজন বিজ্ঞানী, একজন রাজনীতিবিদ, একজন শিক্ষাবিদ, একজন রাইটার। চিন্তা করো, বর্তমানে আমরা তো একটু একটু হাতে কিছু পেলেই তো নিজে গর্বে বুক ফুলে ওঠে আমাদের। I have endeavored to understand, আমি বোধগম্য করার চেষ্টা করেছি, the fundamental truths revealed to me by my father, আমার বাবা যে মৌলিক সত্যগুলো আমার সামনে উদ্ঘাটন করে দিয়েছিলেন সেগুলোকে বোধগম্য করার চেষ্টা করেছি, and feel convinced, এবং নিশ্চয়তার সঙ্গে অনুভব করেছি that there exists a divine power, এমন একটা দৈবিক শক্তি আছে that can lift on up from confusion, একজনকে উপরে তুলতে পারে, পড়ে যাওয়া মানুষকে, পতিত মানুষকে উপরে তুলতে পারে। কি থেকে? কনফিউশন থেকে, দ্বন্দ্ব থেকে, মিজারি, দুর্দশা থেকে, মেলাঙ্কলি, বিষাদময় অবস্থা থেকে, এন্ড ফেলিওর, ব্যর্থতা থেকে একজনকে উপরে তুলতে পারে। এন্ড গাইড, পরিচালনা করতে পারে। ওয়ান টু ওয়ান্স টু প্লেস, একজনকে তার সঠিক জায়গার, যে জায়গাটা তার প্রাপ্য, সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে একজনকে। এমন একটা দৈবিক শক্তি কিন্তু আছে। And once an individual severs his emotional and physical bond, এবং একজন ব্যক্তি যদি এই আবেগজনিত এবং শারীরিক বন্ধনটাকে ছিন্ন করতে পারে না, he is on the road, সে সেই পথেই থাকবে, সেই পথে তার খুলে যাবে পথ। কিসের পথ? ফ্রিডম, হ্যাপিনেস এন্ড পিস অফ মাইন্ড, তার স্বাধীনতার পথ খুলে যাবে, তার সুখের পথ খুলে যাবে, তার মানসিক শান্তির পথ খুলে যাবে। যদি একজন তার আবেগকে, তার শারীরিক অবস্থাটাকে, শারীরিক বন্ধনটাকে ছিন্ন করতে পারে, যে আমাকে খারাপ কেন বললো, যেই মুহূর্তে আমাকে বলা তুই ভালো না, আমি ওরকম দুঃখ নিয়ে বসে গেছি, কেউ আমাকে ভালো বলছে না, আমাকে কেউ সাহায্য করছে না, করলে হবে? নিজের অন্তরটাকে বিশ্লেষণ করতে হবে, আমি কেন আজ এই পর্যায়ে দাঁড়িয়ে আছি, সেই অনুকরণ, সেই আমার বর্তমান অবস্থাটাকে, প্রাসঙ্গিকতাটা বুঝতে হবে, কেন এই পর্যায়ে আমি দাঁড়িয়ে, তবে না তুমি তোমার সাহসটাকে জুগিয়ে উঠতে পারবা, তোমার শক্তিটাকে কায়েম করতে পারবা। বুঝতে পারা গেছে? তো দেখলাম আমরা একটা সুন্দর একটা গল্প পড়লাম, এপিজে আব্দুল কালামের একটা অটোবায়োগ্রাফি, যার নাম হচ্ছে উইংস অফ ফায়ার, সেখান থেকে নেওয়া এক্সট্রাক্ট করা হচ্ছে স্ট্রং রুটস। দারুণ একটা গল্প বললাম, যার জীবনেতে আমরা কিন্তু অনেক উৎসাহ পেলাম, উদ্দীপনা পেলাম। ঠিক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটন হিট করে দিও, সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে ফলো করে দিও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবে না, বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো। আজকের মতো গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভালো থেকো, সুস্থ থেকো।